বন্ধুরা সুপার কার কেনা পছন্দ করে, আর যদি কথা হয় বাংলাদেশের রাস্তায় চলা সেরা সুপার কারের, তাহলে এটা আমরা সকলে জানতে চাই যে বাংলাদেশের রাস্তায় কোন কোন সুপার কার চলে। আসলে সুপার কারগুলোর প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে খুব একটা বেশি নয়, তবে এই সকল গাড়িগুলো বাংলাদেশে আনতে ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে 2 থেকে 3 গুণ দাম পড়ে যায়, যার কারণে বাংলাদেশের রাস্তায় সুপার কারগুলো বা স্পোর্টস কারগুলো খুবই কম দেখা যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের রাস্তায় চলা সেরা 5টি সুপার কার, আর বাংলাদেশে গাড়িগুলো আনতে এবং মেনটেনেন্স করতে আসলে কত টাকা খরচ হবে, মানে অ্যাকচুয়ালি কত টাকা আপনার কাছে থাকলে আপনি গাড়িগুলো অ্যাফোর্ড করতে পারবেন। দেখুন, সুপার কারগুলো বাংলাদেশে না দেখা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সিসি লিমিট। যেহেতু বাংলাদেশে এখনো 400 থেকে 500 সিসির মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাই আমরা যে সুপার কারগুলো দেখি সেগুলো আসলে সুপার কারের বাচ্চা ভার্সন। তো সিসি লিমিটের কারণে যারা সুপার কার প্রেমী রয়েছে তারা তাদের গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় চালাতে পারে না। কি একটা দুঃখ, কিনে বাসায় ফেলে রাখতে হবে। তাছাড়া বাংলাদেশে স্পেশাল কোনো রাস্তা নেই, মানে খুবই কম রাস্তা আছে যেগুলোতে গাড়িগুলো চালাতে পারবেন, কারণ গাড়ি স্টার্ট দিলেই 100 কিলোমিটার উঠে যাবে। তো যাই হোক, চলুন দেখে আসি বাংলাদেশের রাস্তায় চলা সেরা সুপার কারগুলো। তো নাম্বার 5-এ রয়েছে BMW i8। তো BMW i8 হচ্ছে জার্মানির অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW কোম্পানির একটি সিরিজ। এটি আসলে একটি প্লাগ ইন হাইব্রিড স্পোর্টস কার, মানে গাড়িটি জ্বালানির পাশাপাশি আপনি যদি চান যে ব্যাটারির মাধ্যমে চালাবেন তবুও চালাতে পারবেন। গাড়িটির জনপ্রিয়তা হওয়ার অন্যতম 2টি কারণ রয়েছে। একটি হচ্ছে তার মাস্টারপিস লুক এবং আরেকটি হচ্ছে তার বাটারফ্লাই জোন। গাড়িটির ইঞ্জিনের শক্তি হচ্ছে 1499 সিসি এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.4 সেকেন্ডে, মানে অ্যাক্সিলারেশন পাওয়ার অনেক ভালো। গাড়িটি 2014 সাল থেকে 2020 সালের মধ্যে পুরো পৃথিবীতে 20,465 ইউনিট তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি আছে আমাদের শাহরুখ খানের কাছে। আর এই ইউনিটগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটি ইউনিট বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে। এদের মধ্যে থেকে ফ্রোজেন গ্রে এবং ব্লু কালারের এই BMW i8 সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এটির মূল্য হচ্ছে $1,47,500। তো সেই হিসেবে বাংলাদেশে এটির মূল্য প্রায় 1,80,00,000 টাকা। তবে গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করতে গেলে ভ্যাট এবং ট্যাক্স তো আপনার পথের বাধা রয়েছে। তো এই সকল বাধাকে সরিয়ে আপনাকে টোটাল মূল্য পরিশোধ করতে হবে 3.5 থেকে 4 কোটি টাকা। যেহেতু এটি একটি হাইব্রিড গাড়ি, মানে পেট্রোলেও চলবে আবার চার্জেও চলবে, তাই এটির ট্যাক্স কিছুটা কম। বিদেশ থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে হাইব্রিড গাড়িতে একটু কম ট্যাক্স দিতে হয়, আর যেগুলো নন হাইব্রিড রয়েছে সেগুলোতে বেশি ভ্যাট ট্যাক্স দিতে হয়। তো আমি যে প্রাইসগুলোর কথা বলবো এগুলো চলমান বাজারের সাথে নাও মিলতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারের দাম সবসময় ওঠানামা করে। তারপরও আপনারা কিছুটা আশেপাশে ধারণা পাবেন। তো গাড়ি ইম্পোর্ট করার জন্য আপনাকে অ্যাকচুয়াল খরচ বলতে পারে আপনার আশেপাশে গাড়ি ইম্পোর্টার কোম্পানিগুলি। তো যাই হোক, বাংলাদেশের রাস্তায় চলা 4 নম্বর গাড়িটি হচ্ছে সুপ্রা MK5। এটি হচ্ছে টয়োটা সুপ্রা MK5। দেখুন বন্ধুরা, বাংলাদেশে যে গাড়িগুলো চলে থাকে তার মধ্যে 80% গাড়ি হচ্ছে টয়োটা কোম্পানির। এর মধ্যে থেকে আবার বেশিরভাগ গাড়ি ব্যবহার করা হয় ফ্যামিলি ইউজের ক্ষেত্রে। তো সেই হিসেবে টয়োটা কোম্পানির যে সকল স্পোর্টস কার কিংবা সুপার কার রয়েছে সেগুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আমরা মনে করি টয়োটা শুধুমাত্র ফ্যামিলি কার তৈরি করে থাকে, কিন্তু এদিকে পৃথিবীর বিখ্যাত সব স্পোর্টস কার টয়োটা অলরেডি তৈরি করে ফেলেছে। তার মধ্যে একটি হচ্ছে MK5। তো বাংলাদেশে যারা সুপার কারের বিষয়ে একটু খোঁজ খবর রাখে তারা জানে যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি স্পোর্টস কার হচ্ছে এটি। এটির আরেকটি নাম হচ্ছে টয়োটা GR সুপ্রা। তো এটি হচ্ছে জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা তৈরি করেছে, আর এটি কিন্তু লেটেস্ট জেনারেশনের একটি গাড়ি। এই সুপ্রা সিরিজের মোট 5টি জেনারেশন রয়েছে। এগুলো হচ্ছে টয়োটা সুপ্রা MK1, MK2, টয়োটা সুপ্রা MK3, MK4 এবং MK5। এর মধ্যে থেকে MK2 এবং MK4 সব থেকে বেশি জনপ্রিয়। বিশেষ করে হলিউডের সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে MK2 গাড়িটি ব্যবহার করা হয়। তারপর থেকে গাড়িটির জনপ্রিয়তা আকাশচুম্বী। ইঞ্জিন ভেদে গাড়িটি
3298 সিসি এবং 2998 সিসি পর্যন্ত হতে পারে এবং টপ স্পিডের ব্যাপারটি হচ্ছে সর্বোচ্চ গতি 255 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং গাড়িটির এক্সেলারেশন পাওয়ার অনেক বেশি, 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.7 সেকেন্ডে এবং পুরো পৃথিবীতে গাড়িটি রেসিং কার হিসেবে ব্যাপক ব্যবহার করা হয়। বিভিন্ন রিপোর্ট বলছে টয়োটার MK5 মানে লেটেস্ট জেনারেশনের এরকম 3 থেকে 4টি ইউনিট বাংলাদেশের রাস্তায় রয়েছে। তো বিভিন্ন ওয়েবসাইট বলছে গাড়িটির মূল্য 30 লক্ষ থেকে 90 লক্ষ টাকার মধ্যে। গাড়িটি বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে আপনাকে খরচ করতে হবে 1998 সিসির জন্য মোটামুটি 1.5 কোটি থেকে 2.5 কোটি টাকা এবং 2998 সিসির জন্য আপনার পকেট থেকে খসাতে হবে 1.50 লক্ষ থেকে 3.50 লক্ষ টাকা। নাম্বার 3, মাজদা MX-5। মাজদা X5 বাংলাদেশে অনেক আগে থেকে জনপ্রিয়। এর কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ফিগাররা এই গাড়িটি ব্যবহার করেছে এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে সালমান মুক্তাদির এবং তৌহিদ আফ্রিদি অন্যতম। বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে গাড়িটি একটি ড্রিম কারে পরিণত হয়েছে। অসাধারণ লুকের এই গাড়িটি প্রস্তুত করেছে জাপানের মাজদা কোম্পানি আর এটি হচ্ছে একটি 2 সিটার স্পোর্টস কার। গাড়িটি পুরো পৃথিবীতে ক্রেতাদের কাছ থেকে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে শুধুমাত্র 2000 সালে এই মাজদা কোম্পানি প্রায় 5,31,000 ইউনিট তৈরি করে এবং পুরো পৃথিবীতে বেস্ট সেলিং স্পোর্টস কারের তালিকায় পুরস্কার জিতে নেয়। 1998 সিসির এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 220 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাড়িটির এক্সেলারেশন পাওয়ার কিছুটা কম, মানে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 6.3 সেকেন্ডে। সারা বিশ্বে গাড়িটিকে গতির জন্য নয়, মূলত একটি ফান কার হিসেবে ব্যবহার করা হয়। শুধুমাত্র 2019 সাল পর্যন্ত এই গাড়িটির ঝুলিতে ছোট বড় 26টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে। তবে বাংলাদেশে গাড়িটির অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এটিকে ন্যাশনাল স্পোর্টস কার অফ বাংলাদেশ বলা হয়। আর বাংলাদেশে MX-5 এর অনেকগুলো ইউনিট রয়েছে আর গাড়িটি চাইলে আপনি বাংলাদেশের শোরুম থেকে 40 থেকে 45 লক্ষ টাকায় কিনতে পারবেন। তাই গাড়িটি বাড়তি খরচ করে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হবে না। নাম্বার 2, ম্যাকলারেন আর্তুরা। গাড়িটি সম্প্রতি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়। বাংলাদেশের রাস্তায় চলতে এটি হইচই ফেলে দিয়েছে, কারণ এটি হচ্ছে ব্রিটিশ কোম্পানি ম্যাকলারেনের অন্যতম একটি গাড়ি। গাড়িটি 2022 সাল থেকে উৎপাদন করা হচ্ছে এবং এটি হচ্ছে একটি হাইব্রিড কার। এটির প্রথম সিরিজ ছিল ম্যাকলারেন P1। আর্তুরা কথাটি এসেছে আর্ট প্লাস ফিউচার এই কথা থেকে। 2900 সিসির এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 330 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং অ্যাক্সেলারেশন পাওয়ার অনেক ভালো, 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 2.9 সেকেন্ডে। বাংলাদেশে ম্যাকলারেন আর্তুরার একটি মাত্র ইউনিট রয়েছে আর এটি হচ্ছে সেটি। বিভিন্ন ওয়েবসাইট বলছে গাড়িটি ভ্যাট এবং ট্যাক্স ছাড়া মূল্য হচ্ছে 2,56 লাখ টাকা। তবে গাড়িটি ইম্পোর্ট করতে গেলে আপনাকে খরচ করতে হবে 7,50 লক্ষ থেকে 8 কোটি টাকা। নাম্বার 1, ফেরারি 296 GTB। বাংলাদেশের গাড়ি প্রেমিকদের মধ্যে ল্যাম্বরগিনি এবং ফেরারির জন্য আলাদা একটি ভালোবাসা রয়েছে আর এসব গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম হওয়ায় আর বাংলাদেশের রাস্তাগুলোর নাজেহাল অবস্থার কারণে ফেরারি কিংবা ল্যাম্বরগিনি আমাদের দেশে দেখা যায় না, কারণ গাড়ি কিনে করবে কে, চালানোর রাস্তা নেই। উঁচু নিচু রাস্তায় ল্যাম্বরগিনি ফেরারি চালানোই যাবে না। লিমিটেড এডিশনের এই গাড়িটি ইতালির বিখ্যাত কোম্পানি ফেরারি তৈরি করেছে। গাড়িটি পুরো পৃথিবীর জন্য মাত্র 199 পিস তৈরি করা হয়েছে। তো এর মধ্যে থেকে অলরেডি একটি ইউনিট বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে।
শারমিন গ্রুপের কোনো একজন এই গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে বলে সূত্রে জানা যায়। গাড়িটিতে সিসি রয়েছে 2993 এবং সর্বোচ্চ গতি হচ্ছে 330 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এক্সেলারেশন হচ্ছে 0 থেকে 100 কিলোমিটার 2.9 সেকেন্ডে গতি তুলতে পারে। এই গাড়িটি কিন্তু বিভিন্ন অ্যানিমেশন গেমে ব্যবহার করা হয়েছে। এটি মূলত গাড়িটি প্রমোশন করানোর জন্য। আন্তর্জাতিক বাজারে গাড়িটির মূল্য হচ্ছে 2,69,000 ইউরো। সেই হিসেবে বাংলাদেশে এটির প্রাইস হচ্ছে 3,16,00,000 টাকা। তবে বাংলাদেশে ইম্পোর্ট করতে গেলে খরচ হতে পারে 9 থেকে 10 কোটি টাকা। গাড়িটির ইঞ্জিনের আওয়াজ শুনলে আপনি পাগল হয়ে যাবেন। তো এগুলো ছিল বাংলাদেশের রাস্তায় চলা সব থেকে জনপ্রিয় স্পোর্টস কারগুলোর মধ্যে 5টি। এর মধ্যে আপনার কাছে কোন গাড়িটি ভালো লাগে তার নাম কমেন্টে জানাবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।